ছোটোবেলা থেকেই তিনি কিন্তু সবসময় মানব দরদি ছিলেন। আমার দাদির কাছে গল্প শুনেছি যে নিজের বই গরিব কোনো ছাত্র ছাত্রী হলে ছাত্ররা অনেক সময় কষ্ট করে পড়তো, তখন তাদেরকে তিনি বিলিয়ে দিতেন। সে সময় ঘরের কাছে স্কুল ছিল না, মাইলের পর মাইল কাঁচা মাটির রাস্তা দিয়ে হেঁটে অথবা নৌকায় করে স্কুলে যেতে হতো। এই হেঁটে যাওয়ার জন্য হাতে ছাতা কিনে দেওয়া হতো, এই ছাতি মাথায় দিয়ে যেতে হতো। আমাদের বাড়িটা গোপালগঞ্জের শহরের কাছেই শহরেই ছিল, তাই তিনি যারা দূর দূরান্তরে যেতেন নিজের ছাত্রীরা তাদেরকে দিয়ে দিতেন। আর অনেকে বিভিন্ন বাসায় লজিং থেকে পড়াশোনা করতো, সেখানে হয়তো ঠিকমতো খাবার পেত না, তার কাছে যেই এই কথাটা বলতো তিনি তাদেরকে বাড়িতে নিয়ে আসতেন এবং তার জন্য যে খাবার থাকতো দরকার সেই খাবার ভাগ করে খেতেন। আমার দাদি এই কথা শোনার পর বরং বেশি করে খাবার রেখে দিতেন। আমার দাদা দাদি তাদের সব সময় একটা জিনিস ছিল, তার খোকা, ছোট্ট খোকা, খোকা যা বলবে সেটাই তারা মেনে নিতেন। কোনো দিন এই যে বই দিয়ে দিলেন, কাপড় দিয়ে দিলেন, ছাত্র দিয়ে দিলেন বা খাবার দিচ্ছেন সেজন্য কখনো বকাঝকা না, বরং আরও উৎসাহ দিতেন। তিনি যে বড় হয়ে উঠেছিলেন তাতে মা বাবার যে অবদান সেটাও কিন্তু অনেক বড় অবদান, যে সারা জীবন তিনি যে রাজনীতি করেছেন আমার দাদা দাদি সবসময় তাকে সেই সমর্থনটা দিয়ে গেছে।